রাজনীতিতে রিভেঞ্জ অফ নেচার বা প্রকৃতির প্রতিশোধ বলে একটা কথা আছে। ইতিহাস কাউকে ক্ষমা করে না, শুধু সময়ের অপেক্ষা করে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন একটি ঘটনা ঘটল যা 2 বছর আগেও ছিল কল্পনার বাইরে, অবাস্তব কোনো সিনেমার চিত্রনাট্যের মতো। যে গোপালগঞ্জকে শেখ হাসিনা নিজের পৈতৃক সম্পত্তি এবং আওয়ামী লীগের দুর্ভেদ্য দুর্গ মনে করতেন, আজ সেখানে বীরের বেশে প্রবেশ করেছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। গত 17 বছর ধরে যে দলটিকে শেখ হাসিনা নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিলেন, যাদের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়ে গুম করে হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে শেষ করে দিতে চেয়েছিলেন, এখন সেই দলের প্রধান হাসিনার নিজের মাটিতে দাঁড়িয়ে বিশাল জনসমাবেশ করলেন। আর অন্যদিকে সেই দুর্দণ্ড প্রতাপশালী শেখ হাসিনা আজ দেশ ছাড়া। গোপালগঞ্জের জামায়াতের এই রাজকীয় আগমন কি শুধুই একটি নির্বাচনী প্রচারণা, নাকি এটি ফ্যাসিবাদের কফিনে মারা শেষ পেরেকটি? আজকের ভিডিওতে আমরা সেই অবিশ্বাস্য সমীকরণের ব্যবচ্ছেদ করব। গোপালগঞ্জ কোনো সাধারণ জেলা নয়। গত 15 থেকে 17 বছর ধরে এটি ছিল বাংলাদেশের গ্রিন জোন বা ভিআইপি জোন। এখানে ভিন্ন মতের কোনো রাজনীতি করার সাহস কারোর ছিল না। জামায়াত শিবির তো দূরের কথা, বিএনপিও এখানে ভয়ে তটস্থ থাকত। শেখ হাসিনা ভেবেছিলেন নেতাদের ফাঁসি দিলেই জামায়াত শেষ হয়ে যাবে, কিন্তু আজ গোপালগঞ্জের আকাশ বাতাস যখন নারায়ে তাকবীর স্লোগানে প্রকম্পিত হয়, তখন তা প্রমাণ করে আদর্শকে ফাঁসি দেয়া যায় না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ডাক্তার শফিকুর রহমানের এই সফর একটি সিম্বলিক ভিক্টরি বা প্রতীকী বিজয়। তিনি সেখানে গিয়ে কোনো প্রতিহিংসার কথা বলেননি, তিনি আগুন দেননি, তিনি গিয়েছেন শান্তির বার্তা নিয়ে। ঠিক যেখানে বসে শেখ হাসিনা জামায়াতকে জঙ্গি বলতেন, ঠিক সেখানেই আজ লাখো মানুষ জামায়াত আমিরকে ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নিয়েছিল। এটা শেখ হাসিনার জন্য ভারতে বসে দেখা এক চরম মানসিক যন্ত্রণা। তার নিজের উঠানে আজ তার শত্রুরা রাজত্ব করছে। তবে আসল আলোচনা এখনও বাকি। হাসনাত আবদুল্লাদের ওপর হামলার ঘটনা এবং আজকের এই পরিস্থিতির মধ্যে একটা গভীর যোগসূত্র আছে যা অনেকেই খেয়াল করেননি। সেই গোপন সমীকরণটা কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আমাদের মনে আছে 5 আগস্টের পর জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির অন্যতম নেতা হাসনাত আবদুল্লারা যখন গোপালগঞ্জে গিয়েছিলেন, তখন কি ঘটেছিল? আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের উপর বর্বরোচিত হামলা চালিয়েছিল। আর্মি ও প্রশাসনের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে হাসনাত আবদুল্লাদের জীবন বাঁচাতে সেনাবাহিনীর ট্যাঙ্কে করে ওই এলাকা ছাড়তে হয়েছিল। সেই ঘটনা ছিল আওয়ামী লীগের অবশিষ্ট প্রেতাত্মাদের শেষ কামড়। তারা দেখাতে চেয়েছিল ঢাকা যাই হোক, গোপালগঞ্জ এখনও আমাদের। কিন্তু এখনকার চিত্রটা দেখুন। সেই গোপালগঞ্জ আজ শান্ত, কারণ আজ জামায়াত একা নয়। জামায়াত এখন এনসিপি এবং 10 দলীয় জোটের প্রধান শক্তি। হাসনাত আবদুল্লাদের উপর সেই হামলার জবাব আজ রাজনৈতিকভাবে দেয়া হলো। যে মাটিতে হাসনাতদের হত্যা করতে চাওয়া হয়েছিল, সেই মাটিতেই আজ তাদের জোটের প্রধান নেতা সেই ডাক্তার শফিকুর রহমান পাচ্ছেন রাজকীয় সংবর্ধনা। বিশ্লেষকরা বলছেন এটি প্রমাণ করে গোপালগঞ্জের সাধারণ মানুষও আসলে জিম্মি ছিল। তারা এতদিন ভয়ে কথা বলতে পারেনি। আজ জামায়াত ও জোটের আগমনে তাদের সেই ভয় ভেঙে গেছে। হাসনাত আবদুল্লার সেই অপমান আজ ডাক্তার শফিকুর রহমানের বিজয়ের মাধ্যমে শোধ হলো। গোপালগঞ্জে জামায়াতের এই সমাবেশ আওয়ামী লীগের অবশিষ্ট নেতা কর্মীদের জন্য এক বড় সাইকোলজিক্যাল ব্লো বা মনস্তাত্ত্বিক আঘাত। তারা এতদিন ভাবত আমাদের নেতা ভারতে আছেন, তিনি আবার ফিরবেন, গোপালগঞ্জ থেকে আবার আন্দোলন শুরু হবে। কিন্তু আজকের পর তাদের সেই শেষ ভরসাটুকুও ভেঙে গেল। ডাক্তার শফিকুর রহমান প্রমাণ করলেন বাংলাদেশে এখন আর কোনো নো এন্ট্রি জোন নেই। তিনি যখন গোপালগঞ্জের মানুষের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন, তখন আসলে তিনি সারা দেশকে বার্তা দিচ্ছিলেন, দেখো ফ্যাসিবাদের শেকড় উপড়ে ফেলা হয়েছে। শেখ হাসিনা ভারতে বসে হয়তো ভাবছেন যে দলটিকে তিনি মাটিতে পুঁতে ফেলতে চেয়েছিলেন, তারাই আজ তার বাড়ির সামনে দাঁড়িয়ে দেশ গড়ার ডাক দিচ্ছে। এর চেয়ে বড় পরাজয় আর কি হতে পারে? গোপালগঞ্জের এই সমাবেশ কি আগামী নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে? ডাক্তার শফিকুর রহমান সেখানে দাঁড়িয়ে গোপালগঞ্জের মানুষের জন্য টুঙ্গিপাড়ার সেই মিথ ভেঙে দিয়ে জামায়াত কিভাবে সেখানে নিজেদের সাংগঠনিক শক্তি আরও মজবুত করল। গোপালগঞ্জ সম্পর্কে এতকাল একটা মিথ প্রচলিত ছিল, সেখানে নাকি আওয়ামী লীগ ছাড়া গাছের পাতাও নড়ে না। কিন্তু আজ জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান সেই মিথ বা লোককথাকে একদম পুরোপুরি চূর্ণ বিচূর্ণ করে দিলেন। শেখ হাসিনা 17 বছর গোপালগঞ্জের মানুষকে ভোট ব্যাংক নয় বরং ঢাল হিসেবে ব্যবহার করেছেন। তিনি তাদের বুঝিয়েছেন আওয়ামী লীগ না থাকলে তোমরা শেষ। কিন্তু আজ যখন জামায়াতের আমির সেখানে দাঁড়িয়ে বললেন আমরা প্রতিশোধ নিতে আসিনি, আমরা ইনসাফ কায়েম করতে এসেছি, তখন গোপালগঞ্জের সাধারণ মানুষের চোখে মুখে ছিল স্বস্তির ছাপ।
রাজনীতির মাঠ আজ একটা বড় শিক্ষা পেল। 5 আগস্টের পর এনসিপি নেতা হাসনাত আবদুল্লাদের গোপালগঞ্জ থেকে জীবন বাঁচাতে ট্যাঙ্কে চড়ে পালাতে হয়েছিল। সেটা ছিল স্বৈরাচারের প্রেতাত্মাদের আস্ফালন। আর আজ সেই এনসিপি জোট সঙ্গী জামায়াতের প্রধান সেখানে রাজকীয় সংবর্ধনা পেলেন। বিশ্লেষকরা বলছেন এটি হাসনাত আবদুল্লাহ এবং এনসিপির জন্য এক বিশাল বিজয়, কারণ জামায়াত সেখানে গিয়ে প্রমাণ করল হাসনাতরাও একা নয়, তাদের পেছনে এখন দেশের অন্যতম শক্তিশালী সাংগঠনিক শক্তি দাঁড়িয়ে আছে। এই মিউচুয়াল স্ট্রেংথ বা পারস্পরিক শক্তি প্রদর্শনী গোপালগঞ্জের অবশিষ্ট আওয়ামী ক্যাডারদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। তারাও বুঝে গেছে এখন আর আর্মি বা প্রশাসন তাদের পক্ষে নেই, আর জনগণও এখন তাদের ভয় পায় না। ট্যাঙ্কের সে অপমান আজ রাজনৈতিক বিজয়ের মাধ্যমে মুছে গেল। এটি প্রমাণ করলো লাঠির জোরের চেয়ে জোটের জোর অনেক বেশি। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো গোপালগঞ্জের সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এতদিন তারা ছিল এক প্রকার হোস্টেজ বা জিম্মি, ভিন্ন মত পোষণ করলেই তাকে জামায়াত শিবির ট্যাগ দিয়ে হামলা করা হতো। ডাক্তার শফিকুর রহমান আজ তাদের সেই ভয় দূর করে দিয়েছেন। তিনি বলেছেন, গোপালগঞ্জের মানুষও এদেশের নাগরিক, তারা কারো পৈতৃক সম্পত্তি নয়। এই একটি বাক্য সেখানকার মানুষের মনে আশার সঞ্চার করেছে। তারা দেখছে শেখ হাসিনা ভারতে পালিয়ে আছেন, আর যাকে তারা শত্রু ভাবত সেই জামায়াত নেতাই তাদের বুকে টেনে নিচ্ছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন গোপালগঞ্জের এই জনস্রোত প্রমাণ করে দিল যে সেখানেও আওয়ামী বিরোধী বিশাল একটা জনগোষ্ঠী ছিল এবং আছে, যারা 17 বছর দম বন্ধ করেছিল। আজ তারা নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেল। এটি তাদের জন্য এক প্রকার দ্বিতীয় স্বাধীনতা। গত পরশুর সমাবেশের সুদূর প্রসারী প্রভাব হলো বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট ফোর্ট বা ফ্যাসিবাদের কোনো দুর্গ অবশিষ্ট রইল না। শেখ হাসিনা ভেবেছিলেন গোপালগঞ্জ হবে তার সেফ এক্সিট বা নিরাপদ আশ্রয়, কিন্তু জামায়াত সেখানে পতাকা উড়িয়ে দিয়ে সেই দরজাও বন্ধ করে দিল। ডাক্তার শফিকুর রহমান আজ সেখান থেকে যে বার্তা দিলেন তা হলো বাংলাদেশ সবার কোনো নির্দিষ্ট পরিবারের নয়। 17 বছর যারা জুলুম করেছে তাদের বিচার অবশ্যই হবে, কিন্তু কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করা হবে না। এই ইনক্লুসিভ পলিটিক্স বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি জামায়াতকে গোপালগঞ্জের মাটিতে গ্রহণযোগ্য করে তুলেছে। শেখ হাসিনা হয়তো টিভির পর্দায় এই দৃশ্য দেখে দীর্ঘশ্বাস ফেলবেন। তিনি বুঝতে পারছেন তার সাজানো বাগান শুধু শুকিয়ে যায়নি, সেখানে এখন অন্য মালিরা ফুল ফোটাতে শুরু করেছে। ইতিহাস বড়ই নির্মম। যেখানে দাঁড়িয়ে শেখ হাসিনা জামায়াতকে গালি দিতেন, আজ সেখানেই জামায়াত আমির দাঁড়িয়ে দেশ গড়ার শপথ নিলেন। ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসা দল আজ রাজপথে, আর রাজপ্রাসাদে থাকা নেত্রী আজ বনবাসে। গোপালগঞ্জের এই সমাবেশ বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করলো। এটি জানিয়ে দিল ভয় দেখিয়ে সাময়িক শাসন করা যায়, কিন্তু মানুষের মন জয় করা যায় না। দর্শক, আপনার কি মনে হয়, গোপালগঞ্জ কি এখন সত্যি মুক্ত হতে পেরেছে, নাকি এটি জামায়াত এনসিপি জোটের চূড়ান্ত বিজয়ের ইঙ্গিত হতে যাচ্ছে? কমেন্টে জানিয়ে দিন আপনার মহামূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে গল্প নিউজ সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন। এতক্ষণ ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।